আসসালামু আলাইকুম বন্ধুরা, দাখিল পরীক্ষা ২০২৬ যারা পরীক্ষা দিবে বাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য আমরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। ইনশাআল্লাহ তুমি যদি এই ভিডিওটা ভালো করে দেখো, প্রত্যেকটা কথা যদি ভালো করে বুঝতে পারো আর এই কনসেপ্টে যদি পড়াশোনা করতে পারো, একটা দিন অন্তত কাজে লাগাও, ইনশাআল্লাহ তুমি A+ তুলতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, বেশি কথা না বলি আমরা মূল টপিকে চলে যাই। দেখো বন্ধুরা, আমার এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা শুধু কথাগুলোর দিকে একটু ভালো করে ফোকাস করো আর কথাগুলো বোঝার চেষ্টা করো। কি কনসেপ্টে পড়লে তুমি A+ তুলতে পারবে অন্তত একটা দিন কাজে লাগালে। আমরা তোমাদেরকে যে গল্পগুলো দিব এখন, এই গল্পগুলো তোমরা পড়বে। কীভাবে পড়বে তা আমি তোমাদেরকে ভেঙে, ভেঙে বুঝিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, আমরা সেই গুরুত্বপূর্ণ গল্প এবং কবিতাগুলো তোমাদের মাঝে দিয়ে দিচ্ছি। আর কিভাবে তোমার গাইড থেকে, তোমার কাছে যে গাইড আছে, ওই গাইডটা থেকে পড়াশোনা করে কিভাবে তুমি A+ তুলতে পারো সেই টপিক নিয়ে ভিডিও শেষে আলোচনা করব। তো চলো আমরা আগে মূল টপিকে চলে যাই। প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে পদ্যাংশের সাথে পরিচিত হই। প্রথমে আছে প্রত্যুপকার, ২ নাম্বার আছে সুবা, ৩ নাম্বার আমরা পড়ব বই পড়া, ৪ নাম্বার পড়ব মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, ৫ নাম্বার পড়ব আমাটির বেপু। বন্ধুরা, এই যে পদ্যাংশগুলো দিচ্ছি আমরা, এগুলো কীভাবে পড়বে আমরা একটু পরে বলতেছি। চলো আমরা কবিতাংশের সাথে পরিচয় হই। বন্ধুরা, কবিতাংশের মধ্যে প্রথম কবিতাটা হচ্ছে কপোতাক্ষ নদ, যেটা থেকে 100% প্রশ্ন আসে। তারপর আছে আমি কোনো আগন্তুক নই, তারপরে রয়েছে ওমর ফারুক, সেই দিন এই মাঠ, আর লাস্ট হচ্ছে আমাদের বসেক। এই যে বসেক কবিতাটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট দেখো, এটা আমাদের আগের সিলেবাসে এটা অন্তর্ভুক্ত ছিল না, তোমাদের নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জন্য অবশ্যই বোর্ডে এটার প্রশ্ন আসবে, কারণ এটা বোর্ড অ্যাড করবে। তো অবশ্যই এগুলো পড়তে হবে আমাদের। এখন চলো আমরা কিভাবে পড়বো, কিভাবে পড়লে তুমি তোমার গাইড থেকে পড়লে তুমি A+ তুলতে পারবে, সেই টপিক নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। তো চলো আমরা সেই টপিকগুলো নিয়ে আলোচনা করি। বন্ধুরা, কীভাবে পড়তে হবে দেখো, মেইন বইটা বের করবে। বের করে ধরো আমরা একটা একটা যে কোনো একটা গল্প ধরলাম। ধরো আমি উদাহরণস্বরূপ তোমাদের বোঝানোর জন্য আমি বললাম যে তুমি সুবা গল্পটা বের করলে। সুবা গল্পটা রিডিংটা তুমি এমনভাবে পড়বে, লাইন বাই লাইন বুঝে পড়বে, তাহলে তুমি এই সুবা গল্পের যে মূল চরিত্রগুলো আছে, মূল কথাগুলো আছে, সব কিছু তোমার মাথায় ক্যাচ করবে। তখন তুমি এখান থেকে সংক্ষিপ্ত দিতে পারবে, তুমি এখান থেকে MCQ দিতে পারবে, তুমি এখান থেকে তোমার যে সৃজনশীলগুলো আছে, সৃজনশীলগুলো তুমি খুব ভালো করে দিতে পারবে। এটা হচ্ছে মূল টপিক, প্রথম কাজ। সেটা হচ্ছে মেইন বই ফলো করে মেইন বইয়ের গল্পগুলো আমরা ২ বার রিডিং পড়ব, লাইন বাই লাইন বুঝে, বুঝে রিডিং পড়ব। পড়া শেষ, তখন আমরা এখান থেকে কবি পরিচিতিটা পড়ে নিব। কবি পরিচিতিটা অবশ্যই তুমি পড়ে নিবে মেইন বই থেকে। তখন মেইন বইয়ের কাজ শেষ, এখন তুমি চলে যাবে তোমার যে গাইড আছে ওই গাইডের মধ্যে। গাইড থেকে আমাদের দেওয়া যে ৫টি করে তোমাদের পদ্য এবং কবিতাংশ দেওয়া আছে, ও যে কোনো একটা বের করো। বের করে ওই গাইডের ওই অধ্যায়ের শেষে দিয়ে দেখবে তোমার ওইখানে ১০টা ১২টা ১৫টা করে তোমাদের সৃজনশীল দেওয়া আছে, আর বেশিও থাকতে পারে। ওই সৃজনশীলগুলো থেকে বাছাই করে প্রথম ১০টা দেবে। প্রথম ১০টা হচ্ছে তোমাদের বোর্ড কোশ্চান। ওই প্রথম ১০টা সৃজনশীলের ক, খ ভালো করে মুখস্থ করে ফেলবে, এবং গ আর ঘ এই ২টা তুমি উদ্দীপকের সাথে মিল করে খুবই ভালো করে বুঝে, বুঝে রিডিং করো। কারণ তুমি গ, গ যতই মুখস্থ করো তুমি কিন্তু মুখস্থ লিখে আসতে পারবে না। তুমি ওইটা বুঝে, বুঝে রিডিং পড়ো, যাতে তুমি ওইখানে পরীক্ষার হলে বানিয়ে লিখতে পারো। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এগুলো বানিয়ে লেখে, তবে ক, খ চেষ্টা করবে মুখস্থ করার জন্য। তাহলে আমাদের এই সৃজনশীলগুলো আমরা এইভাবে শেষ করবো প্রত্যেকটা অধ্যায় থেকে। এখন তুমি যদি সাজেশন থেকে শেষ করতে যাও, দেখো সাজেশন থেকে অল্প কয়েকটা দেওয়া আছে, টেস্ট পেপারও অল্প কয়েকটা দেওয়া আছে। এখন কোনো কারণে এগুলো যদি না আসে, তাহলে তুমি কিন্তু আমাদের এই যে স্কুলে যারা কুমিল্লা বোর্ড আছে, অন্যান্য বোর্ডের মধ্যে কিন্তু খুব ধরনের বিপদে পড়েছে, এরকম অল্প পড়া শেষ করে তারা কিন্তু ম্যাক্সিমাম বাংলাতে ফেল করে বসে আছে। তুমি যদি এগুলো যদি ওইভাবে পড়ে যাও, যে ২-৪টা করে পড়ে যাও, তাহলে তুমি কিন্তু কমন না পাওয়ার সম্ভাবনা থাকবে। তখন তুমি কিন্তু ওইখানে পরীক্ষার হলে গেলে বিপদে পড়বে। এজন্য আমি বলতেছি যে তুমি অবশ্যই তোমার গাইড থেকে অন্তত রিডিং পড়ে যাও। সৃজনশীলগুলো কখন মুখস্থ করে বাকিগুলো একটু রিডিং পড়ে যাও, বেশি সময় লাগবে না। ১০টা শেষ করতে বেশিক্ষণ সময় লাগবে না। তাহলে সৃজনশীল আইটেমটা শেষ হলো। আর এই যে সৃজনশীলের খ নাম্বার আছে, খ নাম্বারগুলো কিন্তু আমাদের তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে উল্লেখ করে থাকে। খ নাম্বারগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে তুমি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন শেষ হয়ে গেল, তোমার কি আবার তোমার সৃজনশীলও শেষ হয়ে গেল। এবার আসি বন্ধুরা MCQ, খুবই গুরুত্বপূর্ণ। MCQতে তুমি যদি 30টার মধ্যে যদি তুমি 26, 27, 28টাও MCQ কনফার্ম করতে পারো, তাহলে তুমি A+ কিন্তু তোমার একেবারে বাড়ির কাছে চলে আসবে। তাহলে আমরা কিভাবে এই MCQগুলো পড়বো দেখো, আমরা যখন বইটা যখন রিডিং পড়বো, কবি পরিচিতি যখন রিডিং পড়বো, তখন আমাদের MCQ কিন্তু 20%-এর বেশি কাভার হয়ে যাবে। তারপরও আমাদের MCQ সাজেশন থেকে আমরা পড়তে হবে। কিভাবে পড়বো দেখো,
তোমাদের যে আমি যেভাবে সৃজনশীলের কথা বলেছি, ওই প্রত্যেকটা অধ্যায় থেকে কি করবে, প্রত্যেকটা অধ্যায়ের হয়তো কোনো গাইডের শুরুতে এমসিকিউ দেওয়া থাকে, কোনো গাইডের শেষে দিয়ে এমসিকিউ দেওয়া থাকে। তো তোমরা অধ্যায়ের শুরুতে পাবে অথবা শেষে পাবে। প্রত্যেকটা অধ্যায় থেকে চেষ্টা করবে প্রথম 50টা এমসিকিউ ভালো করে শেষ করার জন্য। কারণ প্রথম 50টা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণগুলো দেওয়া থাকে। চেষ্টা করবে প্রথম 50টা শেষ করার জন্য, কম শেষ করো না। দেখো বন্ধুরা, তোমরা যারা ভালো ফলাফল করতে চাও, চেষ্টা করবে আরেকটু বেশি পড়ার জন্য। তবে আমরা চেষ্টা করব কম করে হলে 50টা শেষ করার জন্য। এভাবে তুমি যখন 5টা মডেল, 5টা করে গল্প, 5টা করে কবিতা দেওয়া আছে, এগুলো থেকে যদি 50টা করে অন্তত কাভার করে যাও, তাহলে তুমি এগুলো থেকে হিউজ পরিমাণ কমন পাবে। আমার মনে হচ্ছে যে সবগুলোই কমন পাবে, কারণ আমরা প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা কিন্তু আগে থেকে রিডিং পড়ে আমাদের মাথায় এগুলো ধরা আছে। তো ইনশাল্লাহ এভাবে যদি তুমি পড়তে পারো, তুমি ভালো একটা ফলাফল করতে পারবে, সংক্ষিপ্ত দিতে পারবে, এমসিকিউ দিতে পারবে এবং সৃজনশীল দিতে পারে। আশা করি এই কনসেপ্টে যদি তুমি পড়াশোনাটা করতে পারো, অন্তত একটা দিন কাজে লাগাতে পারো, তাহলে বাংলা প্রথম পত্র তুমি ভালো একটা ফলাফল করতে পারবে। এখন অনেকে বলবে, ভাই এত পড়া কীভাবে শেষ করবো? দেখো, পড়াটা তোমাদের জন্য জরুরি। বাংলা পরীক্ষাটা অতটা সহজ না। বারবার বলতেছি, বাংলা পরীক্ষাটা তোমাদের বিপক্ষে চলে যাবে। এর জন্য বেশি বেশি পড়তে হবে।